আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো আমার ডেইলি ব্লগের একটি অংশ। আজকে আমি টাটকা টাটকা কলমি শাক নিয়েছি, যেটা আমাদের ক্ষেত থেকে তোলা। এগুলো আমি কোটার আগে ভালো মতো ধুয়ে নিয়েছি। আবার এখন ধুয়ে আমি কড়াইতে শাকটি তুলে দিব। এই যে কড়াই, আমি শাক সুন্দর মতো ধুয়ে শাকটি কড়াইতে তুলে দিব। এই শাকটা আমি এখন সিদ্ধ করে নিব। দেখুন, এরকম জালে আমি শাকটা সিদ্ধ করে নিব। আমরা শাকটা এরকমভাবে সিদ্ধ করি। আপনারা কোন এলাকায় মরিচ দিয়ে সিদ্ধ করেন সেটা জানাতে পারেন। আমি এমনি লবণ দিয়ে সিদ্ধ করে নিব, পরে মরিচ দিয়ে ভাজবো। লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। লবণ দেওয়ার ফলে দেখুন শাকটি সিদ্ধ হয়ে গেছে। আমি খুব বেশি সিদ্ধ করব না শাকটি, কেননা এটি আবার ভাজতে হবে খুব ভালো মতো। আমি ঢেকে দেইনি। না ঢাকার কারণ হচ্ছে, ঢেকে দিলে সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। আমি কালারটি নষ্ট করতে চাচ্ছি না, এই জন্য আমি ঢেকে দিইনি। আপনারা ঢেকেও সিদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন 90% সিদ্ধ করে নিয়েছি। এখন এটি আমি নামিয়ে নিয়ে তেল দিব। অফ ক্যামেরায় আমি এটি ঢেলে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিব। ওই একই কড়াই আমি পরিষ্কার করে নিয়েছি। এখন তেল দিয়ে দিব। শাকে আবার একটু বেশি তেল না হলে ভালো লাগে না, যার জন্য আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি সব কিছু দিয়ে দিব। মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো সবগুলো আমি তেলে দিয়ে দিব। রসুনের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন ভালো মতো নেড়ে চেড়ে লাল করা পর্যন্ত আমি ভেজে নিব। অনেকটুকুই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো এক সাইডে নিয়ে নিলাম। আর আমার বাড়িতে যেহেতু চিংড়ি মাছ আছে, এজন্য আমি দিলাম। আপনারা নাও দিতে পারেন, আমি হালকা একটু দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আর পেঁয়াজ রসুনগুলো আমি এখন মরিচের সাথে ভালো মতো মিশিয়ে ভেজে নিব। দিয়ে আমার কাঙ্ক্ষিত কালার চলে আসলেই আমি শাকগুলো দিয়ে দিব। চিংড়িটা দেওয়ার কারণ হচ্ছে, আমার বাড়িতে ধরেন ছিল, আর চিংড়িটা দিলে টেস্টটা আর একটু ভালো লাগবে, যার কারণে আমি দিলাম। আপনাদের যাদের বাসায় থাকবে না তারা দিবেন না। কলমি শাকটা এমনিও খেতে অনেক ভালো হয়। এই তো আমার যেরকম কালার প্রয়োজন ওইরকম চলে এসেছে। আর যেহেতু শাকে লবণ দেওয়া ছিল, এজন্য আমি এখনই লবণটা দিব না। শাকটা দেওয়ার পরে আমি চেখে দেখব, তারপর লবণটা দিব। যদি লাগে প্রয়োজন মতো আমি লবণটা ব্যবহার করব এখানে। আপনারাও আপনাদের প্রয়োজন মতো লবণটি ব্যবহার করতে পারেন। এই তো আমার কালারটি চলে এসেছে। এখন আমি শাকটি ঢেলে দিলাম। এখন আমি মিশিয়ে নিব। আমার ভাজা শেষ, আর আমি লবণও চেখে দেখেছি, আমার লবণের আর প্রয়োজন নেই। এই যে আমার এত সুন্দর একটি কালার এসেছে শাকের। এখন আমি শাকটি বেড়ে নিব। এই দেখুন, আমি শাকটি বেড়ে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে। আর টাটকা শাক তো, ক্ষেত থেকে তোলা লাল কলমি এটা।
আপনারা চাইলেও এরকমভাবে রান্না করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।